কর্মের কারণে, তাদের পাপাচার অনাচারের কারণে আল্লাহ তাদেরকে তাদের কিছু অপরাধ, পাপাচার এবং কৃতকর্মের শাস্তি দিতে চান, যেন তারা ফিরে আসে সঠিক পথে। কত সুন্দর কথা, কত চমৎকার কথা। কার কথা? সব শ্রোতা ভাইকে জবাব দিতে হবে। নীরব দর্শকের ভূমিকা পালন করে ঈমানকে রক্ষা করা যাবে না। ঘুমন্ত থেকে ঈমানকে রক্ষা করা যাবে না। ঈমানকে রক্ষা করতে হলে সবাইকে জাগ্রত হতে হবে। সবাইকে ঈমান রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হতে হবে। জানের ঝুঁকি নিয়ে হলেও মাঠে ময়দানে আসতে হবে। ঈমান রক্ষা এত সহজ কথা নয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। কথা কার? আরো জোরে কার? আল্লাহর কোন কথা মিথ্যা হতে পারে? আওয়াজ চাই। রব্বুল আলামিনের কোন কথা রং হওয়ার, মিথ্যে হওয়ার, অবাস্তব হওয়ার, অসত্য হওয়ার সম্ভাবনা আছে? সাগর শুকে যেতে পারে, পাহাড় তার জায়গা থেকে নড়ে যেতে পারে, পসিবল, সম্ভব। কিন্তু আল্লাহর রাসূলের কোন কথা, কোন মেসেজ, কোন পয়গাম, কোন নির্দেশনা 1% রং হতে পারে না, পারে না। কথা পরিষ্কার। রব্বুল আলামিন বলেন, বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিপর্যয় ছড়িয়ে পড়ার কারণ মানুষের পাপাচার, অনাচার। বিপর্যয় বলতে এখানে তাফসীর কারকদের মতে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, বস্তুর বরকত কমে যাওয়া, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়া, এই সকল বিপদকে বোঝানো হয়েছে, যেগুলি আমরা সবেই দেখতে পাচ্ছি। আওয়াজ চাই। কোনটা নাই? মহামারী আছে? জোরে বলেন, আছে কি নাই? চলমান করোনা মহামারীতে গোটা বিশ্ব বিপর্যস্ত। লকডাউনের পর আবার লকডাউন। ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, থার্ড টাইম লকডাউন। মহামারী আছে, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা আছে, বস্তুর বরকত কমে যাওয়ার বাস্তবতা দেখতে পাচ্ছি কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ এই বিপদগুলোকে বিপর্যয় বলছেন, ফাসাদ বলছেন। এগুলোর জন্য মানুষের কৃত কর্ম দায়ী। অনাচার, পাপাচার, অপরাধ দায়ী, গুনাহ দায়ী। আল্লাহ কোরআনে কারীমের সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিনের ফরমান, তোমাদেরকে যত প্রকার মুসিবত, বালা মুসিবত, বিপদে স্পর্শ করে, সব তোমাদের গুনাহের কারণে, পাপাচারের কারণে। তবে আল্লাহ বলছেন, সব অপরাধের শাস্তি আমি দেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ তিনি ক্ষমাই করে দেন। কত মেহেরবান তিনি। যদি তিনি সব অপরাধের শাস্তি সাথে সাথে তাৎক্ষণিক দিতেন, তাহলে পৃথিবীতে কোনো বিচরণকারী প্রাণী পৃথিবীতে বিচরণ করবার সুযোগ পেত না। সূরা ফাতিরের 45 নম্বরে আল্লাহ সেই বাস্তবতার কথা ঘোষণা দিয়েছেন। সূরা নাহলের 61তেও আল্লাহ সেই বাস্তবতার কথা বলেছেন। সূরা নাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলাইহা মিন দাব্বা
ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, না বিজুলমিহিম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিজুলমিহিম। সূরা নাহলের শব্দ জুলম। যদি আমি আল্লাহ মানুষকে তাদের জুলম অপরাধের কারণে সাথে সাথে পাকড়াও করতাম, তাহলে পৃথিবীতে কেউ বাঁচতে পারত না। আর সূরা ফাতিরে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ সেখানেও একই কথা বলেছেন, আল্লাহ অপরাধীকে সাথে সাথে পাকড়াও করেন না। যদি করতেন তাহলে পৃথিবী অচল হয়ে যেত মুহূর্তের মধ্যে। এই ক্ষমতা আল্লাহ। উস্তে সুলতা হরচে খাহাত আকুনাত আলো মেরা দর্দ মে ওয়রা কুনাদ। উস্তে সুলতা হরচে খাহাত আকুনাত আলো মেরা দর্দ মে ওয়রা কুনাদ। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব বিলীন করে দিতে পারেন। অপরাধীকে আল্লাহ সাথে সাথে ধরেন না। যদি সাথে সাথে ধরতেন তাহলে কেউ বাঁচতে পারত না। বোঝা গেল কিছু কিছু অপরাধ ধরেন, আবার যে সকল অপরাধের শাস্তি দেন পুরা শাস্তি না, আংশিক শাস্তি দেন, এটাও আল্লাহর মেহেরবানি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী। কিছু আংশিক শাস্তি দেন, পুরা শাস্তি দেন না। প্রথম পয়েন্ট, সব অপরাধের শাস্তি দেন না, অনেকগুলো ক্ষমা করে দেন। দ্বিতীয় পয়েন্ট, যেগুলোর শাস্তি দেন এগুলোর শাস্তিও পুরো মাত্রায় দেন না, আংশিক দেন। মেহেরবান। এই আংশিক শাস্তিও অনেক সময় আমাদের ধৈর্যের সীমানা ছাড়িয়ে যায়, আমরা পারি না, আমরা অস্থির হয়ে পড়ি, বেসামাল হয়ে পড়ি। মোহতারাম হাজিরিন, এই শাস্তিগুলো আল্লাহ কেন দেন? কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ এই শাস্তিগুলো পেয়ে দেখে এই শাস্তিগুলোর কবলে পড়ে মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে, আল্লাহর গোলামির পথে ফিরে আসতে পারে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো মানুষত্ব দিয়েছেন, মানুষ করে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু তার গোলামি করবার জন্য। গোলামি চলবে শুধু আল্লাহর, আর কারো না। কথা ঠিক না বে ঠিক? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে অন্য কারো গোলামি শুরু করে দেয়, এটা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। যেই গুনাহ সমূহের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে, ওই সকল গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নাস্তিকতার গুনাহ, কুফুরের গুনাহ, শিরকের গুনাহ। আল্লাহর হুকুম পালন ছেড়ে দিয়ে মানুষের কমান্ড অ্যাকসেপ্ট করা, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মানুষের গোলামি শুরু করে দেয়া, যেটা চলছে। কি বলেন? গোলামি চলবে কার? আরো জোরে। সূর্যটা কে সেট করেছেন? চন্দ্রটা কে দিয়েছেন? এই বিশাল আসমান সাত করে কে বানিয়েছেন? এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীটাকে বিছানা করে কে তৈরি করেছেন? এই সমস্ত শক্তির মহড়া যিনি দেখিয়েছেন, এই কুদরত, এই অসীম ক্ষমতা যার, তিনি আপনার আমার ইবাদতের উপযুক্ত, আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সূরাতুল আনকাবুতে আল্লাহ বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ছেড়ে যারা অন্য কারো গোলামি করে, আমি আল্লাহকে ছেড়ে যারা অন্য কাউকে আদেশদাতা হিসেবে গ্রহণ করে, আমি আল্লাহকে ছেড়ে যারা অন্য কারো কমান্ড মানে, আমি আল্লাহকে ছেড়ে যারা অন্য কাউকে কার্যনির্বাহী বা অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিসের মতো? জবাব চাই আরো জোরে।
মাকড়সার মতো। মানে কি? মানে কি? আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর তৈরি করেছে। আর মাকড়সার ঘর কেমন? ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত রকম ঘর বাড়ি আছে তন্মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। সবচেয়ে দুর্বল বাড়ি মাকড়সার বাড়ি। ঠিক না বে ঠিক? দরজা আছে, জানালা আছে, খুঁটি আছে, ছাদ আছে, আওয়াজ নাই, দেয়াল আছে, কিছুই নাই। মাকড়সার বাড়ি হলো জাল, নেট। আবার বাজারে যে জালি ব্যাগ পাওয়া যায় সেখানেও 3 কেজি 5 কেজি সামানা বহন করা যায়। মাকড়সার সেই নেটের এই ক্ষমতাটুকুও। বরং একটা যুবক যদি একটু শক্তি প্রয়োগ করে ফুৎকার দেয় তাহলে জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এত দুর্বল। আল্লাহ বলেন শক্তির মালিক একমাত্র আমি, ক্ষমতার মালিক আল্লাহ বলেন একমাত্র আমি। আমি ছাড়া যা কিছু দেখো, যাদেরকে দেখো, কাউকে সুপার পাওয়ার মনে করিও না, কাউকে পরাশক্তি মনে করিও না। তুমি যেগুলোকে পরাশক্তি আর সুপার পাওয়ার মনে করছো সেগুলো আমার কাছে মাকড়সার জাল। কি? মাকড়সার জাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন। কি চেষ্টা করে ধরে রাখতে পেরেছেন? হোয়াইট হাউস ধরে রাখতে পেরেছেন? চেষ্টা কি কম করছেন নাকি? আপনাদের কাছে কি মেসেজ নাই? তথ্য প্রযুক্তির কল্যাণে আপনারা কি অবগত নন? ফেসবুকের দুনিয়া সবাই দেখেছেন কিভাবে হোয়াইট হাউসের আধিপত্য, কিভাবে হোয়াইট হাউসের মালিকানা ধরে রাখা যায়। চেষ্টা ত্রুটি করেন নাই, কিন্তু শেষ। জো বাইডেন এসেছেন। মোহতারাম হাজিরিন, সারা দুনিয়ার মানুষ মনে করে হোয়াইট হাউস বোধহয় দুনিয়ার চালিকা শক্তি। নো, হোয়াইট হাউস ও মাকড়সার জাল। জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্প ও মাকড়সার জাল। জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, বিল ক্লিন্টন বলেন, বারাক ওবামা বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বিশ্ব নেতৃবৃন্দ টপ টু বটম সবাই মাকড়সার জাল, মাকড়সার জাল। দুনিয়ার মানুষ কাকে শক্তিধর মনে করো? আল্লাহ বলেন শক্তির মালিক আমি। আমার কাছে আসো, আমার দরবারে মাথা নত করো, আমার গোলামি করবার রিহার্সেল করো, প্রশিক্ষণ নাও। কি রাজি আছে কি নাই? কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। আল্লাহ কবুল ফরমান। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। মোহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দিয়ে বলছিলেন আদরের ডাক। একদিকে পিতা আর একদিকে আল্লাহর নবী। ছেলে আমার, ইরকাব মানা, আমাদের সাথে উঠে পড়ো জাহাজে। ওয়ালা তাকুম মাল কাফিরিন, প্লাবন আসতেছে, যারা উঠবে না আমাদের সাথে তাদের পতন অবধারিত। বন্যা আসতেছে, প্লাবন আসছে, চলে আসো। কাফেরদের দলে নাম লেখাইও না। ছেলে কয় সাহাবি ইলা জাবাল, পাহাড়ে উঠবো আব্বা, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারছে পাহাড় তাকে রক্ষা করতে? জবাব চাই। ছেলে যখন বাবাকে জবাব দিল, বাবা ছেলেকে সতর্ক করে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। ছেলে, আল্লাহ ছাড়া বাঁচতে পারবি না। আল্লাহ যদি তো রক্ষা করে তোকে, তুই রক্ষা পাবি। আল্লাহ যদি রক্ষা না করে পাহাড়ে উঠেও রক্ষা পাবি না। পাহাড়ে উঠছে, রক্ষা পেয়েছে? পাহাড় তাকে রক্ষা করতে পেরেছে? মোহতারাম হাজরিন, উঠারও সুযোগ পায় নাই। আজকের দুনিয়াতে অনেক নেতা, অনেক দলীয় লিডার
সারা দুনিয়াতে তারা মনে করে আমেরিকা খুশি তো আমার ক্ষমতা ঠিক, পার্শ্ববর্তী কোন রাষ্ট্র খুশি তো আমার ক্ষমতা দীর্ঘস্থায়ী। যারা এমনটা মনে করে যে আমেরিকা ঠিক তো আমার ক্ষমতা পার্মানেন্ট, ভারত ঠিক তো আমার ক্ষমতা পার্মানেন্ট, আমি মনে করি তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে আর নূহ আলাইহিস সালামের এই পুত্র কুলাঙ্গার, এই কুলাঙ্গার বেঈমান দুরাত্মা কাফের পুত্র কেনানের দৃষ্টিভঙ্গির মধ্যে মূলত কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। বাঁচানোর মালিক, চিৎকার করে জবাব দেন, বাঁচানোর মালিক। মুসলমানের অন্তরে এই ধারণা কখনোই স্থান পেতে পারে না যে আমাকে অমুক বাঁচাবে। আগে আকীদা বিশ্বাস ঠিক করতে হবে। যে সকল গুনাহের কারণে বিপর্যয় আসে, যে সকল পাপাচারের কারণে দুর্ভিক্ষ আসে, মহামারী আসে, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা আসে, সময়ের বরকত কমে যায়, বস্তুর বরকত কমে যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, বিভিন্ন অঘটন ঘটতে থাকে, ওই সমস্ত গুনাহের মধ্যে প্রধানতম গুনাহ নাস্তিকতার গুনাহ, ওই সমস্ত গুনাহের মধ্যে প্রধানতম গুনাহ শিরকের গুনাহ, কুফরের গুনাহ। ছাড়তে হবে ওই পথ, আসতে হবে সোজা পথে। আসতে হবে কোথায়? সোজা পথে। তার সামনে রসি বকাবা আয়ে রাবি, তার সামনে রসি बकाबा आए राबी के इराह के तुमी रवि बतुर्किस्तानास। পথিক, তুমি কাবা দেখতে চাও, তুমি মক্কায় আসতে চাও, তুমি কাবার জিয়ারত করতে চাও, রাস্তাটা তোমার ভুল হয়েছে, রাস্তা বদলাও। রাস্তা তুরস্কের পথে হেঁটে কাবা পাওয়া যাবে না। গায়রুল্লাহর গোলামি আর দাসত্ব করে বিপর্যয় এড়ানো যাবে না। বিপর্যয় এড়াতে হলে, মহামারী দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে, বিপর্যয়ের ফাসাদ থেকে আত্মরক্ষা করতে হলে প্রথম শর্ত আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। কার গোলামি? কার গোলামি? 2 নম্বর শর্ত আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে। আজকের পৃথিবী আমরা যেমনটা দেখছি, আল্লাহু আকবার, মা বাবার সাথে সন্তানের গুড রিলেশন নাই। আছে? জবাব নেই। কি ভাই আপনারা ক্লান্ত? জবাব দেবেন না? সন্তানের সাথে মা বাবার সেই আগের দিনের মতন গুড রিলেশন আছে? মা বাবাকে আগের দিনের মতো সন্তানদের মতো সম্মান করে না। গতকালকে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় বাচ্চা সন্তান, আবার বিবাহিত, মদের টাকার জন্য আসবাবপত্র ফার্নিচার ভাঙচুর করেছে। এ তো নিত্যদিনের ঘটনা। ঘটনা ঘটে অসংখ্যগুলো, পত্রিকার পাতায় আসে 1-2টা। কথা ঠিক না বেঠে? আজকে নেশার টাকার জন্য সন্তানেরা ঘরের আসবাবপত্র ফার্নিচার ভাঙচুর করে। যুবক যুবতী, তরুণ তরুণীরা ইয়াবা আসক্ত, মাদকাসক্ত। হ্যাঁ, সবাই পরকীয়ার অন্ধকার জগতে বিচরণ করে। বৈধ স্ত্রীকে রেখে স্বামী পরকীয়ায় জড়িয়ে বসে আছে। কথা ঠিক না ঠিক? স্বামীকে রেখে স্ত্রী আরেকজনের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, দেদার। রাতের অন্ধকারে কন্ট্রাক্ট চলছে। কি বলেন, ঠিক না ঠিক? নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করছে মা বাবা। আজকের যুগের শিক্ষার্থীরা গুরুজনকে সম্মান করছে না। ঠিক না ঠিক? আজকে নারী জাতির ইজ্জত নাই, তাদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা নাই। তাদেরকে দল বেঁধে হায়নারা, মানুষ রূপী হায়নারা ধর্ষণ করছে। তাদের নিরাপত্তা নাই। তাদেরকে প্রকাশ্যে বাসে, যানবাহনে, জঙ্গলে নিয়ে তাদেরকে তাদের সম্ভ্রম লুট করা হচ্ছে। এগুলি কোনটা অস্বীকার করবেন আপনারা? কি ভাই, অস্বীকার করা যাবে? কেন এমনটা হলো? সব আমরাই পরিস্থিতি ডেকে আনছি, আমরাই পরিস্থিতি ডেকে এনেছি। মোহতারাম হাজিরিন,
আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমি গত শুক্রবার জুমার বয়ানে বলেছি, আপনাদেরকেও শোনাই, যে ধর্ষণমুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান, যুবক যুবতী তরুণ তরুণীদের চরিত্র যদি ভালো রাখতে চান, তাহলে এটা শুধু আইন আদালত এবং থানা পুলিশ দিয়ে সম্ভব নয়। এটা সাপোর্টিং শক্তি হিসাবে থাকতে পারে, কিন্তু মূল সমাধান নয়। থানা পুলিশ দিয়ে এই সমাজকে মেরামত করা যাবে না। থানা পুলিশের ভয় দেখাইয়া এই পথে যাওয়া সমাজকে ভালো করা যাবে না। এই 30 পারা কোরআন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলা, ওইভাবে পরিচালিত হওয়া, নিশ্চিত করা, এটাই একমাত্র সমাধান, আর কোনো সমাধান নাই। কি ভাই আছে? জোরে বলেন। একটা মাছকে পানির থেকে উত্তোলন করে আপনি যদি 50,000 টাকা মূল্যের স্ক্রিন টাচ মোবাইল থেকে গান শোনাইয়া মাছটাকে জীবিত রাখতে চান, পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। নরম বিছানায় রেখে মাছটাকে জীবিত রাখতে পারবেন? হ্যাঁ। 24 ইঞ্চি টেলিভিশন সামনে দিয়া একবারে সিনেমা চালাইলে মাছটা কি জীবিত থাকবে? মাছ জীবিত থাকবে পানিতে। কথা বলেন। মাছের নিরাপত্তা শুধু, মাছের হায়াত, জীবিত থাকা শুধু, মুসলমানদের শান্তি, দুনিয়া আখিরাতের ভালাই, মুসলমানদের ইজ্জতের নিরাপত্তা শুধু কোরআনে, শুধু আল্লাহর রসুলের পথ নির্দেশ অনুসরণে, আর অন্য কোন। মোহতারাম হাজিরিন, বিপর্যয় থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে আল্লাহর গোলামি নিশ্চিত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কেন আল্লাহর হুকুম মানতে হবে? জবাব শুনে রাখেন। আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ প্রদত্ত এই 30 পারা কোরআন আর মানব রচিত মতবাদের মধ্যে ওই পার্থক্য, যেই রকম পার্থক্য স্রষ্টার সৃষ্টির মধ্যে। বুঝাইতে পারলাম? আমার মনে হয় বুঝাইতে পারি নাই। স্রষ্টার সৃষ্টির মধ্যে যেই পার্থক্য, আল্লাহ প্রদত্ত বিধান আর মানব রচিত আইনের মধ্যে ওই পার্থক্য। ক্লিয়ার হয়নি? মানুষ তো দুনিয়া থেকে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, কিছুই বুঝে না। আগুন পানির পার্থক্য করার যোগ্যতা নিয়ে মানুষ দুনিয়াতে আসে নাই। এতটুকু বুঝ হওয়ার জন্য তার অনেক লম্বা সময় লাগছে। জোরে বলেন। তো তার সাবালক হতেও তো 12 বছর 15 বছর লাগছে, ঠিক না বেঠিক? এই মানুষের উপর ডিপেন্ড করা যায়। আবার একজন মানুষ এক এক পথের পথিক, একজনে ডান পথে আর একজনে বাম পথে, আর একজনের সামনের দিকে অগ্রসর হতে চায়, একজনে পিছনে নিতে চায়। এক একজনের যুক্তি এক এক রকম। সমস্ত যুক্তি ফেলে দিয়ে আল্লাহর কথা মানতে হবে, কারণ আল্লাহর একটা পরিচয়, তিনি আহকামুল হাকিমিন। মানে কি? আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সমস্ত বিচারকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক নই? আমি কি সকল শাসকদের মধ্যে সবচেয়ে বড় শাসক নই? তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহ সমস্ত বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, আল্লাহ সকল শাসকের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। আর একটা পরিচয়, আল্লাহ আরহামুর রাহিমিন, সমস্ত দয়াবানদের মধ্যে সবচেয়ে বড় দয়াবান। তাহলে যে আল্লাহ সবচেয়ে বড় শাসক, যে আল্লাহ সবচেয়ে বড় দয়াবান, ওই আল্লাহ এমন কোন বিধান পৃথিবীর মানুষকে দিতে পারেন না যেই বিধান অনুসরণ করলে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা অসম্ভব, এটা হতেই পারে না। যারা বলে কোরআনের কথা, সুন্নাহর কথা, আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুসরণ করলে আমরা পশ্চাৎপদ হব, আমরা সামনে অগ্রসর হতে পারবো না, তাদেরকে ইমিডিয়েটলি পাগলা গারদে ভর্তি করা দরকার।
তাদেরকে ইমিডিয়েটলি তাদের মানসিক চিকিৎসা শুরু করা দরকার। সুস্থদের কাতারে বসবাস করার কোন অধিকার তাদের থাকতে পারে না। আমি কি ঠিক বলছি? এটা কি করে তারা বলে? পাগল তো সে যে বলবে আজকে বৃহস্পতিবার আমি মানি না। কথা বলেন? পাগল হওয়ার জন্য কি 10টা 20টা আলামত লাগবে? এত বড় বিশাল মজলিসের একজন দাঁড়ায় যদি বলে আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, এটা আমি মানি না, আজকে মঙ্গলবার, পাগল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যে বলবে আজকে বৃহস্পতিবার আমি মানি না, আগামীকাল শুক্রবার আমি মানি না, সে যেমন নিশ্চিত রূপে পাগল। যেই নামধারী মুসলমান জ্ঞান পাপী বুদ্ধিজীবী এই কথা বলে যে কোরআন আর সুন্নাহ মানলে উন্নতি অর্জন করা যাবে না, সে ওই রকম নিশ্চিত ভাবে পাগল পাগল পাগল। আজকে বৃহস্পতিবার আমি পানি না, কালকে শুক্রবার, এটা আমি মানি না, এই পাগলের যদি চিকিৎসা ইমিডিয়েটলি শুরু করা অপরিহার্য হয়, তাহলে যেই পাগল বলবে আমি কোরআন সুন্নাহর পয়গাম মানি না, ওই পাগলকেও ইমিডিয়েটলি পাগলাগারদে নেওয়া দরকার। এই পাগলাদের থেকে বাঁচতে হবে। এই পাগলদের বিষাক্ত ছোবল থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করুন। কি অদ্ভুত কথাবার্তা তাদের। মোহতারাম হাজিরিন, নামাজ 5 ওয়াক্ত যুবক যুবতীদের জন্য বাধ্যতামূলক করতে হবে। লজ্জাশীলতা ইমানের মস্ত বড় একটি গুণ, ইমান বৃক্ষের অন্যতম একটি বড় শাখা। এই লজ্জাশীলতার ফিলিংসকে বেদার জাগ্রত করতে হবে। মুসলিম তরুণীদেরকে মা বোনদের পর্দা ফরজ বিধান এই জায়গায় সবাইকে বাধ্যতামূলক আনতে হবে। আমি যদি বলি যেই সমস্ত নিয়ম নীতি অনুসরণ করা শুরু করি, তাহলে সমাজ অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবে, সমাজের চেহারা বদলে যাবে। এটাকেই আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে অবক্ষয় আর প্রতিকার। আমি মনে করি প্রতিকারটাও আল্লাহ পাক লাআল্লাহুম ইয়ারজিউনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই লাআল্লাহুম ইয়ারজিউন এটাই প্রতিকার। আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি, আমরা যদি কোরআন সুন্নাহর অনুসরণ নিশ্চিত করি, তাহলে আমি মনে করি বিপর্যয় এড়ানো সম্ভব, অবক্ষয় থেকে মুক্তি লাভ সম্ভব। অবস্থা খুব খারাপ, আখেরি জমানা। নবী আলাইহিস সালাম বলছেন কিয়ামতের আগে এমন একটা ক্রিটিক্যাল সময় আসবে যখন মদকে সাধারণ পানীয় মনে করা হবে, ঘুষ আর সুদকে উপহার মনে করা হবে। আসছে কি আসে নাই? মনে করা হচ্ছে কি না? ঘুষ আর ঘুষ নাই, উপহার। নাম বদলাইলে কি এটা হালাল হয়ে গেল? নাম পরিবর্তন করলে কি এটা বৈধ হয়ে গেল? ঘুষ হারাম, সুদ হারাম, ব্যবসা হালাল। হালাল হারামের পার্থক্য করে মুসলমানদেরকে পথ চলতে হবে, এছাড়া বিপর্যয় এড়ানো যাবে না, যাবে না, যাবে না। আজকে কিছু কিছু বুদ্ধিজীবী আমাদেরকে বুঝায়, হুজুর যুগটা তো অনেক মডার্ন, আধুনিক যুগ, আপনারা ওয়াজ করবার সময় এটা একটু মাথায় রাখবেন, যুগ চাহিদার আলোকে ওয়াজ করবেন। আপনারা নাম ধরে ধরে বলেন এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে না, এটা বৈধ, এটা অবৈধ। যুগ জমানাটা তো আগের মতো নাই। আর আপনাদের কোরআন তো 1400-1450 বছর আগে দুনিয়াতে আসছে। এই কোরআন কি আর এখন দুনিয়াতে চলে? এখন তো জমানাটা অনেক উন্নত। আমি তাদেরকে বলি, তাহলে মাথার উপরে আল্লাহর কুদরতি ছাদ, এত বড় ছাদ, এটাও তো অনেক পুরাতন, বরং কোরআনের চেয়ে আরো বেশি পুরাতন। কথা বলেন? এই এত পুরাতন ছাদ
এটারও ডিজিটাল বানাইয়া দেন, এটারও ডেকোরেশন করেন। কি আজ পর্যন্ত বিশ্বের কোন ইঞ্জিনিয়ার মাথার উপরে আল্লাহর কুদরতি ছাদকে মেরামত করার আর নতুন ভাবে সুসজ্জিত করবার কোন চিন্তা গ্রহণ করেছে? যারা করবে তারা পাগলদের দলভুক্ত হবে। কিয়ামত পর্যন্ত এরকম কোন ইঞ্জিনিয়ার জন্ম নেবে না যে মাথার উপরের ছাদের দিকে তাকাইয়ে বলবে আমি এটাকে মেরামত করব, আমি এটাকে আধুনিক করব। জন্ম নেবে? তার মানে আল্লাহ মাথার উপরের কুদরতি ছাদকে এমন সুন্দর করে তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত এই ছাদ সকল জমানার জন্য, সকল যুগের জন্য 100% পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। এখানে মেরামতের কোনো দরকার। ঠিক তদরূপ 1400-1450 বছর আগে এই 114 সূরার পবিত্র কোরআন, এই 30 পারার পবিত্র কোরআন আল্লাহ পাক এমন ভাবে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য, সমস্ত জমানার জন্য, পৃথিবীর সকল শ্রেণীর মানুষের জন্য 100% পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং এটাকে পুরাতন বলে অবজ্ঞা করার কোনো সুযোগ? জোরে বলেন। যারা পুরাতন বলে এটাকে অবজ্ঞা করতে চায় তারা নব্য পাগল, তারা শয়তানের দোসর। কি ভাই সন্দেহ আছে? এদের বিষাক্ত থাবা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা দান করেন। অনেক উন্নত, অনেক উন্নত যুগ। কিসের উন্নয়ন? বুঝলাম আজকের কালিটা উন্নত, আজকের কাগজটা উন্নত, আজকের কলমটা উন্নত, লেখকটাও পিএইচডি ডিগ্রি হোল্ডার, কিন্তু কাগজ উন্নত, কলম উন্নত, কালি উন্নত, লেখক উচ্চ শিক্ষিত, কিন্তু দলিল বানাইলেন মিথ্যা। একজনের জমি আর একজনের নামে লিখে দিলেন, একজনের দোকান আর একজনের নামে লিখে দিলেন। এই 4 উন্নত উপাদানকে একত্রিত করার 1 পয়সা দাম নাই, 1 পয়সা দাম নাই। আমি কি অসত্য তথ্য দিলাম? আর বিপরীতে আমার কলমটা 5 টাকা মূল্যের, আমার কালিটা খুব নিম্নমানের, আমার কাগজটা খুব অল্প দামের রাফ কাগজ, আর লেখক ক্লাস 5 পাস, কিন্তু লেখাটা লিখছেন তিনি সত্য। এটা ডিমান্ড, দাম, কদর আল্লাহর কাছে আছে। মুহতারাম হাজিরিন, যে উন্নয়নের মধ্যে সততা নাই, যে উন্নয়নের মধ্যে নীতি নৈতিকতার বালাই নাই, যে উন্নয়নের মধ্যে বিবেক এবং বিবেচনাবোধ জাগ্রত নাই, সেই উন্নয়নের কোনো ভ্যালু নাই, সেই উন্নয়নের কোনো মূল্য নাই। আর উন্নয়ন কম কিন্তু সততা আছে, নীতি নৈতিকতা আছে, হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ আছে, মা বাবাকে তাজিম ভক্তি করার মানসিকতা আছে। ওই উন্নয়ন কম হলেও এই পরিবেশটা হবে ঈমানের পরিবেশ। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়াতে লজ্জাশীলতা নাই, অথচ হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আরাদা আন ইয়াহলিকা আবদান নাযআ মিনহুল হায়া। আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চান তখন প্রথম স্টেপে তার লজ্জার গুণটাকে কেড়ে নেন। যখন লজ্জার গুণ চলে যায় তখন দ্বিতীয় ধাপে আল্লাহ আমানতদারির গুণ কেড়ে নেন। যখন আমানতদারি আর বিশ্বস্ততার গুণ চলে যায় তখন তৃতীয় ধাপে আল্লাহ মনুষ্যত্ব, মানবতা, মায়া, দয়ার গুণ কেড়ে নেন। যখন মনুষ্যত্ব, মানবতা, মায়া, দয়ার গুণ চলে যায় তখন ইসলামের রশিটাও আল্লাহ তাআলা তার থেকে বের করে নেন। কি বলেন? আজকে বাবা মা সন্তান একসঙ্গে পাশাপাশি সোফায় বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আবার বাবা মা সন্তানকে বলে এই রিমোট দিয়ে চ্যানেলটা পরিবর্তন করে দাও, দেখো তো ইন্ডিয়ায় কি হইতেছে।
লাজ লজ্জার নাতিপুতিও মারা গেছে, শরম হায়ার নাতিপুতিও মারা গেছে। মা বাবা পাশাপাশি সোফায় বসে সন্তানদেরকে পাশে নিয়া এই উলঙ্গ দৃশ্যগুলা দেখে, আবার বড় হওয়ার পরে আবার সেই মা বাবা সন্তানদের কাছে আনুগত্য আশা করে। এটা তো আমি মনে করি গাছ লাগাইলো একটা, ফল খাইতে চায় আর একটা, সম্ভব না। তাফসীরে রুহুল মানিতে সূরা রুমের 41 নম্বর আয়াতের তাফসীরে বিখ্যাত তাফসীর কারক হযরত যাহাক রহমতুল্লাহ আলাইহির একটা চমৎকার কথা পাইলাম, শুনবেন। একটা চমৎকার কথা কি বলছেন তাফসীরে রুহুল মানিতে, যে কাবিল হাবিলকে হত্যা করার আগ পর্যন্ত পৃথিবীর চিত্র ছিল একরকম, আর কাবিল হাবিলকে হত্যা করার পরে পৃথিবীর চিত্র হয়ে গেল আরেক রকম। বুঝাইলেন কি রকম? এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে নদ নদী সাগর সমুদ্রের পানি ছিল মিষ্টি। এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে এমন কোনো গাছ ছিল না যেই গাছে ফল ছিল না, ফল শূন্য কোনো গাছ পৃথিবীতে ছিল না। এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে কোনো বাঘ সিংহ কোনো গরু আর বকরিকে হামলা করত না। কিন্তু যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হলো, তখন নদ নদী সাগর সমুদ্রের পানি হয়ে গেল লবণাক্ত, ফল যুক্ত গাছগুলো হয়ে গেল ফল শূন্য, বাঘ সিংহ বকরি আর গরুর উপরে হামলে পড়া শুরু করলো। বোঝা গেল যখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, যখন পাপাচার বৃদ্ধি পায়, জুলুম শোষণ বৃদ্ধি পায়, মানুষের অধিকার খর্ব করা হয়, তখন আল্লাহর রহমত উঠে যায়, বরকত উঠে যায়, আল্লাহ তার রহমত তুলে নেন। মানুষ তখন দুর্ভিক্ষ এবং বিভিন্ন রকম অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়। অতএব বাঁচতে যদি হয় রাস্তা একটাই, কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে, ইসলামী শরীয়তের পথে আসতে হবে। কোনো কথা নাই, অযথা তর্ক করা যাবে না, অযথা ঝগড়া করা যাবে না। এখানে জেনারেল শিক্ষিত কারো যুক্তি মানি না, উচ্চ শিক্ষিত কারো যুক্তি মানি না, কোন মন্ত্রী মহোদয়ের যুক্তি মানি না। ইসলাম কি বলে এটা শিখবার জন্য আমরা মানব হক্কানি ওলামা ইকরামদের কথা, আমরা মানব আলেমদের কথা, আমরা মানব যারা মাদ্রাসায় পড়াশোনা করা তাদের কথা, জেনারেল শিক্ষিতদের কথা আমরা এই জায়গায় মানব না, মানব না, মানব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমি নামাজ পড়ি, আমি মুসলমান দাবি করলেই নামাজি হওয়া যায় না, দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্বকে পরীক্ষার মাধ্যমে টিকাইতে হবে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই বিপর্যয় মানুষের পাপের ফসল। আমরা যদি পাপ বর্জন করি বিপর্যয় থেকে মুক্তি পাবো, আর পাপ ছাড়বো না বিপর্যয় থেকে মুক্তি পাবো না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে আসবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, মানব রচিত মতবাদ দিয়ে শান্তি আসবে না, ব্যক্তি বিশেষের মন গড়া থিওরি আর মতাদর্শ দিয়ে শান্তি আসবে না, কারো আনকমন ফর্মুলা দিয়া শান্তি আসবে না। শান্তি আসবে কোরআনী পয়গাম দিয়া, কোরআনী পয়গাম দিয়া। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।